मैं आशिक मौला हूँ मेरा इश्क़ निराला, ये जुमला जहाँ जिसका तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो। दीवाना बना कर मुझे फिर शाह बना दो, दीवाना बना कर मुझे फिर शाह बना दो। ऐ रब जहाँ जुल्मत आलम को मिटा दो, ऐ रब जहाँ जुल्मत आलम को मिटा दो। कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। इमाम शाफिई चोखेर पानी छेड़े दिया बोलेन, ও আমার খাদেম আমি জামাটারে ভিজাইয়া একটা মশকের ভিতরে কিছু পানি জমা করে রাখছি। খতিবে আম্বিয়া শাফিঈ রোজে জাযা ওয়াগা, খতিবে আম্বিয়া साहिब हौज़ लिवा ज़िल्ले खुदा रोज़े अतीद, साहिब खुल्क़े अज़ीम व मज़हर जोदे अमीर। आयते रहमत के शाने उरफ़ुस्ता रहीम, रहमतुल लिल आलमीन ख़ाम अंदश खुदावंदे करीम। खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदी समते व हमीद। अल्लाहु अकबर बोलेन, আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানী রাদিয়াল্লাহু আনহু পারস্যের রাজ প্রাসাদে পারস্যের রাজা হিরাক্লিয়াসের আমন্ত্রণে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পারস্যের রাজা দুপুর বেলা সাহাবায়ে কেরামের খাবারের ব্যবস্থা করেছে। এই যে খাবার দিয়েছে দস্তরখানাতে নয়, খাবার দিয়েছে টেবিলের উপরে। সাহাবায়ে কেরাম টেবিলে খানা খাইতে বসছেন। বসার পরে আল্লাহ নবী যে সাহাবী যাকে নবী সিররে রাসূল বলতেন, মুসলিমের রওয়ায়াতে আসছে সিররে রাসূল, নবীজির গোপন কথা যার কাছে আমানত ছিল, এই হুযায়ফা খানা খাইতে গিয়া এক লুকমা খানা মাটিতে পড়ে গেছে। যে লুকমাটা মাটিতে পড়ে গেছে, ওই লুকমাটা হুযায়ফা চাচ্ছে উঠাইয়া আবার খেয়ে ফেলতে। পাশের আর একজন সাহাবী হুযায়ফাকে ধাক্কা দিয়া বলে, হুযায়ফা রে, এটা তো মদিনা নয়, এটা তো মক্কাও নয়, এইটা তো হিরাক্লিয়াস পারস্যের রাজার রাজপ্রাসাদ। এ হুযায়ফা, এখান থেকে যদি এই খাবারটা উঠাইয়া খাও, পারস্যের সেনাবাহিনীরা মনে করবে মুসলমান মনে হয় ভালো কোনো খাবার খায় না, আজকে ভালো খাবার পাইছে, লুকমাটা পড়ে গেছে, ওইটা উঠাইয়া আবার খাওয়া ধরছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বড় আশিকে রাসূল হযরতে হুযায়ফা লম্বা চূড়া বক্তব্য দিয়ে বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহা উলাইল হুমাকাম। হযরত হুযায়ফা বলেন,
এ আমার সাথীরা, এই যে হিরাক্লিয়াসের সেনাবাহিনীরা, এরা তো হলো আহমক, এরা তো বেকুব। এই বেকুবের দল আমাকে কি বলবে এইটা নিয়ে তোমরা চিন্তা করো। এ নবীর সাহাবীর দলেরা, দিলের কান লাগায় শুনো। যদিও আমি হুযায়ফাকে ফাঁসির কাষ্ঠেও ঝুলাইয়া দেওয়া হয়, আমি হুযায়ফাকে যদি জেলখানার ভিতর বন্দী করে দেওয়া হয়, এরপরেও আমি হুযায়ফা আল্লাহর পয়গম্বরের একটা সুন্নত আমার জীবদ্দশায় মাটির সাথে বিলীন হয়ে যাবে, আমি হুযায়ফা তা বরদাস্ত করব না। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা, রঙ্গে সুন্নি রঙ্গে উজরানি বুয়াদ, সিবগাতাল্লাহ নফসে কুরআনি বুয়াদ, সিবগাতাল্লাহ নফসে কুরআনি বুয়াদ। আল্লাহ নবীর সাহাবী হুযায়ফার দিলে নবীর সুন্নতের তো মহব্বত ছিল। আল্লাহ রাসূল বলেন, যার দিলের ভিতরে আমি নবীর সুন্নতের মহব্বত থাকবে, ওই উম্মত আমি নবীর সাথে আল্লাহর তৈরি জান্নাতে বসবাস করবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহুর খাবার দাবার যখন শেষ হয়ে গেল, পারস্যের রাজা হিরাক্লিয়াস আল্লাহর পয়গম্বরের সাহাবীকে প্রস্তাব দিলেন, হুযায়ফা আমার দরবারে তো নিয়ে এসেছি, এখন তোমরা ঈমান ছেড়ে দিয়া বেঈমান হইয়া আমাদের দলে অংশগ্রহণ করো। আপনারা কি বলেন, ঈমান ছাড়বো? হ্যাঁ, আরো জোরে কোন না। কারণ তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ আর পাতালের ব্যবধান। তাদের ঈমান ছিল মজবুত, তাদের ঈমান ছিল সীসা গালিত প্রাচুরের নেই এত শক্ত, আর আমাদের ঈমান কচু পাতার পানির মতো। ঠিক না? এই নওজোয়ান, আপনারা কি ওয়াজ শুনতেন বুঝছেন? আপনারা দিলে হাসুন, একজনে গুতা দিন আর হাসুন, ঘটনা। হ্যাঁ, একটু আগায় আগায় বসেন, তাহলে আর শয়তান চাবি দিত না। দূরে দূরে বসে তো শয়তানকে পাইছি যখন চাবিটা দিয়া দিই। তো আগায় বসেন নওজোয়ান যারা, আপনারা লেগে মাশাআল্লাহ। আমার ভাই লোকমান ভাই দেখছি গরম গরম খিচুড়ি পাকাইছে, গরম ফা ফুটতেছে, আমি দেখে আসছি। একটু সময় পরেই গরম গরম খিচুড়ি খাইয়া বাসায় দেবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো তাদের ঈমান আর আমাদের ঈমানের ব্যবধান কত, আসমান আর উসমানের, ঠিক না? আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেন যে এমন একটা সময় আসবো যেই সময়ে আমার উম্মতের ঈমান হয়ে যাইব কচু পাতার পানির মতো। আপনাদের বুল্লা গ্রামও কচু পাতার পানি দিলে থাকিনি, থাকে। এখন এই সময়টা আইসা পড়ছে যে আমাদের ঈমান সকালে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, ঠিক না? নির্বাচন যে গেছে কিছুদিন আগে, কত টেহাজে খাইছে আর কত ঈমান যে বিক্রি করছে, ঠিক নেই? আরো জোর, এখন নির্বাচনের সময় কার ঈমানের পাওয়ার কতটুকু এটা মাফুন যা ওজন দিয়া, ঠিক না? রাতে 10টা বাজে গিয়া দরজা টুকা দেয় কেউ, আমি তো গরিব, দরজা খুলছে, দিছে 1000। আরে মেয়ে আপনার মতো মন প্রার্থী তো এলাকার নাই। এই রাতের বেলা 10 বার, 5 বার, 3 বার, 2 বার লোক যায় আর টেহা দেয়, যে বেশি টেহা সিলটা হের মার্কাতে মারে। এমনও রাত্র যায় যে 3 বার 4 বার ঈমান বিক্রি করে, আসেনি? আরো জোরে বলেন না, আছে কিনা? আমাদের ঈমান তো 5 টাকাতে একটা রং চা খাওয়াইলে আমরা বিচ্ছালাই, ঠিক? 5 টাকার একটা রং চা খাইলে আমার আপনার ঈমান বিক্রি করে লাগে।
আর সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে, এরপরও এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। হুযায়ফারে যখন এই প্রস্তাব দিছে, হুযায়ফা ইবনে ইয়ামান বলছে যে আমার জীবন চলে যাবে, এরপরও আল্লাহ আর আল্লাহ রাসূল কোরআন আর ইসলামকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। শেষ পর্যন্ত নবীজির 10 জন সাহাবীর চিফ অফ কমান্ডার ছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। 10 জন মুজাহিদের সেনাপতি হুযায়ফা। হুযায়ফাকে একটা আলাদা রুমে বন্দী করছে আর 10 জন সাহাবীকে আলাদা বন্দী করছে। বন্দী করার পরে মন্ত্রীরা মিলে মিটিং করছে যে হুযায়ফারে কিভাবে আমাদের দলে আনা যায়। ঈমান যদি নষ্ট হয়ে যায়, তা বেঈমান হইলে আমাদের দলে অটোমেটিক চলে আসবে, কি করা যায়। মন্ত্রীরা মিটিং করলো যে কাজ করেন, হুযায়ফারে যেহেতু রুমে বন্দী করেই ফেলছেন, মুসলমানদের তো হারাম খাদ্য ভক্ষণ করা নিষেধ। মুসলমান হারাম খায় না, ঠিক না? আরো জোরে বলেন, হারাম খায় না। হারাম খাইলে মুসলমানের ঈমানের নূর নষ্ট হয়ে যায়, ঈমানের পাওয়ার কমে যায়। এজন্য আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদরে হারাম করছি। ব্যবসাটা হলো হালাল আর সুদ হলো হারাম। ব্যবসার টাকা দিয়া সংসারে বাজার করে খাইলে আমি আল্লাহ ঈমানের পাওয়ার বাড়ায়া দেই। আর সুদ হলো হারাম, এই হারাম টাকা দিয়া বাজার কইরা মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, সন্তানরে খাওয়ায়, বিবিরে খাওয়ায়। আল্লাহ বলেন তোমার ঈমানের নূর নষ্ট হয়ে গেছে, তোমার জবানের পাওয়ার নষ্ট হয়ে গেছে এই হারাম টাকার খাদ্য খাইয়া। সবে বরাতের রাতেও যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, ওই দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ হারাম খাইয়া জবানটারে তুমি নষ্ট করে ফেলেছ, ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য আল্লাহর নবী আমার তিলাওয়াতকৃত হাদিসে বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। উম্মত, 3টা নেক আমল যদি দুনিয়াতে করতে পারো, আল্লাহ বিনা হিসাবে তোমারে জান্নাতের মেহমান বানায়া দিবে। কয়টা নেক আমল? আরো জোরে বলেন না। 1 নম্বর নেক আমল, সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলে মান আকালা তাইয়িবান। উম্মত, হালাল খাদ্য ভক্ষণ করবা, তোমার ইনকামটা যেন হালাল হয়, তোমার ব্যবসার টাকাটা যেন হালাল হয়। উম্মত, যদি হালাল ইনকাম দিয়া, হালাল টাকা দিয়া যদি হালাল খাইতে পারো, আল্লাহ তোমার জবানে এমন পাওয়ার ঢাইলা দিবে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা। মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলে আল্লাহর কাছে যে দোয়া করবা, দোয়া করতে দেরি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আছে আপনার এলাকায়? একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আল্লাহর পেয়ারা নবীকে ইশারা করে বলেন ইয়া আইয়ুহান নবী কুলু মিনাত তাইয়্যিবাত। নবী গো, আপনিও হালাল খান, সাহাবাই কেরামদেরকে বলুন তারাও যেন হালাল খায়। ও নবী, কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা যত উম্মত আসবে তাদেরকেও বলুন গো, তারা যেন হালাল খাদ্য ভক্ষণ করে। এটা হাদিস শুনাইতাম না আপনাদের? হ্যাঁ, আল্লাহর নবীর মেয়ের নাম কি? ফাতেমা। কি নাম? ফাতেমার ঘরে আল্লাহ 2টা জান্নাতের সন্তান দান করেছিলেন। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন, ঠিক না? নবীজি একদিন মসজিদে নববীতে বসা, একজন মহিলা নবীজির দরবারে সাদকার কিছু খেজুর আইনা বলেন নবীজি
এই খেজুরগুলো আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। নবীর দুইটা নাতি হাসান আর হুসাইন আইসা, ছোট্ট মানুষ, এরা তো বুঝে না, এই খেজুরগুলা মুখে দিয়ে চিবানি শুরু করছে। আল্লাহর নবী বলেন, হাসান হুসাইন, তোমাদের মুখ থেকে খেজুরগুলা বের করে ফেলো, কারণ এগুলা সৎকার মাল। সৎকার মালকে আল্লাহ নবী পরিবারের মানুষের জন্য হারাম করে দিয়েছে। মুসলমান শুধু তা নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত, পেটে কোনো খাবার নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত অবস্থায়, মাথা ঘোরায়, শরীর দুর্বল হয়ে গেছে। একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য বাজার থেকে কিছু খাবার কিনে আইনা কয়, নবী, সাহাবী আবু বকর, আপনার পেটের খিদা আমি আর বরদাস্ত করতে পারতেছি না। এ সিদ্দিক আকবর, এই খাবারটা বাজার থেকে কিনে আনছি, খেয়ে ফেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করছে নবীর সাহাবী, কি আর হারাম খাওয়াইব? খাবার খায়ালাইছে। যখন পেটে গেছে জিজ্ঞাসা করছে যে ভাই খাবারটা কোথা থেকে আনছেন? টাকা কই পেয়েছি? আমি মুসলমান হওয়ার আগে আমি এই টাকাটা আরেকজন কাফেরকে ধার দিছিলাম, মুসলমান হওয়ার পরে এই টাকাটা গতকালকে আমার ফেরত দিছে, ওই টাকা দিয়ে আপনার জন্য খাবার আছে। এই কথা শোনার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া বমি কইরা সব খাবার পেটেতে বের করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরার খাবারের মধ্যে কোনো বাস বিচার আছে? জোরে কন্যা আছে? কোনো বাস বিচার আছে? হ্যাঁ, ছেলে একটা গেছে এক জায়গা, তোমার চুরি করে একটা খাবার নিয়ে আইছে, এটা দিছে, ফ্যামিলি দিলেই চলতেছে, একবার জিগাইলো না যে খাবারটাতে আনছে সেটা কইতে আনছে, সেটা হালাল না হারাম। এজন্য জিহ্বারে কন্ট্রোল করতে হবে, খাবারের আগে যাচাই করতে হবে খাবারটা হালাল না হারাম। এজন্য আমাদের আকাবের আল্লামা কি কয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনো বড় লোকের বাড়িতে দাওয়াত খেত না, কারণ বড় লোকের টাকাত বলে কিছু বেজাল আছে। এজন্য বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতো না, আর খাইলেও খুব যাচাই বাছাই কইরা খাইতো, ঠিক না? আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি কয় বুল্লা এরা এলাকার যেই ঘরের বেটাটা সুদ খায়, যেই ঘরের বেটাটা ইয়াবার ব্যবসা করে, যেই ঘরের বেটাটা ফেন্সির ব্যবসা করে, এই ঘরে দাওয়াত খাইতাম না, পরের দিনে ইমামের চাকরি থাকতো না, ঠিক না? আরো জোরে কল। অথচ এটা ইমামের দায়িত্ব, হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটা ইমামের দায়িত্ব। কিন্তু আজকে সমাজ উল্টায় গেছে, যদি আজকে ইমাম মসজিদের মিম্বরে হক কথা বলে, পরের দিনে ইমামের চাকরি আর থাকে না, ইমাম রে বিদায় করে দেয়, ঠিক কিনা? আরো জোরে করে। অথচ ইমামের জবানে যে কথাগুলা বের হয়, কথাগুলা কার কথা? আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা। এখন ইমাম যদি এই সহি কথাগুলো আপনাদেরকে না বলে, হাসরের মাঠে আল্লাহর আদালতে ইমামকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই দিন তো ইমামের গুনাহের ভাগ আপনি নিবেন না? নিবেন? কি বলেন, নিবেন? সিদ্দিক আকবর সন্দেহ হইছে যে টাকাটা কিছু ঝামেলা আছে, টাস করে মুখের ভিতরে হাত দিয়া বমি করে খাবারটা বের করে। এজন্য হালালের ভিতরে বরকত আছে। হালালের ভিতরে কি আছে? বরকত আছে। থানবী রহমতুল্লাহ একটা ঘটনা লেখছেন ওনার কিতাবে। এক লোক কাঠ কাটে। কি কাটে? কাঠ কাটে। কাঠ কাটে, বিকালে কাঠ কাইটা সকালে কাঠ পরিবেশন করে বাজারে নিয়ে যায়, বিক্রি করে বাজার সদাই করে বিবির কাছে নিয়ে দেয়, বিবি রান্না বান্না করে দুপুরে খাইয়া নামাজ পড়া আবার জঙ্গলাতে চলে যায়। একদিন বিকেল বেলা কাঠ কাটতেছে জঙ্গলায়, হঠাৎ করে এক মুসাফির মানুষ রাস্তা দিয়া যায়। তো এই মুসাফির ওই কাঠুরিয়াকে গিয়ে বলে, ভাই আমি তো অনেক দূর সফর করে যাব, এই এলাকা তো আমার অপরিচিত, আমার থাকার মতো কোনো জায়গা নাই, আপনার বাড়িতে আজকের রাত্রটা আমারে থাকার জায়গা ফিরে দিবেন না? কাঠুরিয়া কই, অসুবিধা নাই, মুসাফির মানুষ, মুসাফিরের খেদমত করা এটা তো ভালো জিনিস, অসুবিধা নাই, রাত্রে আমার বাড়িতে আপনি থাকতে পারবেন। নিয়ে গেছে। তো ভাবছে সকালবেলা ফজর করে নাস্তা রাস্তা খাইয়ে যাইব, মেহমান তো আর জানা। নবীর সুন্নত হইল মেহমান কোনো বাড়িতে আসলে 3 দিনের আগে আপনি বলতে পারতেন না যে আপনি চলে যান, 3 দিন পরে বলার অনুমতি আছে, নবীর সুন্নত, ঠিক না?
আর আমরা তখন মেহমান দেখলি মাথা গরম হয়ে যায়, ঠিক না? বউ কই তুমি তোমার মেহমান লয়ে তো আমি আমার বাবার বাড়ি চাই, তোমার মেহমানরে তুমি রান্না করে খাও, আসেনি? জোরে বলেন। আর আগেকার মানুষ মেহমান দেখলে খুশি হইতো, কারণ মেহমানরে যত খাওয়াবেন আল্লাহ আপনার কামাই রুজিতে তত বরকত দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এমন কোন সময় অতিবাহিত হয় নাই যে সময় উনি মেহমান ছাড়া খাইছেন। একবার মেহমানও নাই, ওনার খাবারও বন্ধ, দস্তরখানাতে রাতে খানা খাইতে বসছে, আল্লাহ এক ফেরেশতারে পাঠাইছে, আর উনি খায়, ওই মেহমান খানা। বিবি পর্দার আড়াল থেকে বলে, আরে এটা তো ফেরেশতা, এটা খাইবো কেমনে? আল্লাহ পাঠাইছে মেহমান বানায়া, আপনি পেট বেড়ে খাইতে পারে। সুবহানাল্লাহ। মেহমান ছাড়া খাইতেন না। তো মুসাফির মনে করছে যে মেহমান রাত্রে থাকবো, খাওয়ামো। রাত্রে গেছে, নামাজ পড়ছে, খাইছে, ভাবছে সকালে ফজর ফজর চলে যাবে। সকালে তো যায় না। তো কাঠুরিয়া তো আবার নবীর মহব্বত আছে, সুন্নতের কথা মনে হয়েছে, আরে 3 দিনের আগে তো বেডারে এই কথা জিজ্ঞাসা করন যেত না যে আপনি যাইবেন কবে? যাক 3 দিন পরেই জিজ্ঞাসা। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেছে। ফজরের নামাজের পরে কাঠুরিয়া ফজরের নামাজ শেষ করে নাস্তা খাওয়াইয়া বৈশা রইছে। মনে মনে কয়, কিরে মুসাফির, তুমি কি আজকেও আমার বাড়ি থেকে যাইবা না? আমি তো গরিব মানুষ, বেশি টাকা পয়সাও তো নাই, বাঙ্গা চূড়া বাড়িঘর, আমার বাড়িতে তুমি কি এমন মজা পাইছ? 3 দিন হয়ে গেছে, এরপরও তুমি আমার বাড়ি ছাড়ো না। সুবহানাল্লাহ বলেন। কাঠুরিয়া বাধ্য হইয়া মুসাফিরকে গিয়া জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, আপনি কি চলে যাবেন? মুসাফির কয় না। কাঠুরিয়া কই, কি বিপদে পড়লাম? 3 দিন হয়ে গেছে, নবীর সুন্নতের উপর আমল করলাম, এখনো বলে আমার বাড়ি থেকে যাইব না। কাঠুরিয়া জিজ্ঞাসা করে, ভাই কি এমন মজা পাইছেন আমার বাড়িতে? আমার বাড়িতে তো ভালো সোফা নাই, ভালো কার্পেটের ব্যবস্থা নাই, এসিও নাই, ভালো ফ্যানের কোনো ব্যবস্থাও নাই, তা আমার বাড়ি ছাইরা কেন যাবেন না? এই কথা মুসাফির কাঠুরিয়াকে দইরা চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर चमन मेरे लिए, मैं हूँ मालिक के लिए, और कुल जहां मेरे लिए। কাঠুরিয়া কই, ভাই কেন আমার বাড়িতে যাবেন না? কি মজা আমার বাড়িতে পাইছেন? এই কথা বলার সাথে সাথে মুসাফির মানুষ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, কাঠুরিয়া ভাই, যেদিন প্রথম দিন তোমার বাড়িতে আসছিলাম, ইশারের নামাজের পরে তোমার বিবি যখন আমার দস্তরখানাতে খাবার পাঠাইয়া দিছে, ওই খাবার খাওয়ার পরে রাত্রে যখন আমি তোমার বাড়িতে ঘুমাইয়া গেছি, ও কাঠুরিয়া, ওই দিন রাতে আল্লাহর পরে যার সম্মান, মান আর মর্যাদা, দু জাহানের বাদশাহ মদিনার নবী রহমাতুল লিল আলামিনকে স্বপ্নে যুগে দেখছি। আমি এই সুবহানাল্লাহ মানতে রাজি না। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলে, কি বলেন আপনি? বলে, হ্যাঁ, ওই দ্বিতীয় দিন ইশারের নামাজ পড়ে আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে যখন রাতে সুন্নত তরিকায় ঘুমাইয়া গেলাম, ওই দিনও আল্লাহর পেয়ারা মাহবুব নবীরে আমি স্বপ্নে দেখলাম। এ কাঠুরিয়া, তৃতীয় দিন ইশারের নামাজের পরে আমি যখন নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে সুন্নত তরিকায় ঘুমায়া গেছি ডান করবে। কাঠুরিয়া, ওই দিন রাতেও আল্লাহর পেয়ারা মাহবুব নবী
সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, ও কাঠুরিয়া তোমার খাবারের মাঝে এত বরকত কোথা থেকে আসলো? কাঠুরিয়া রে তুমি কি এমন আমল করো? এ কাঠুরিয়া কি এমন নেক আমল তোমার আছে? তোমার ঘরের খাবার প্রথম দিনে খাইলাম, আল্লাহর নবীর স্বপ্নে দেখলাম, দ্বিতীয় দিন খাইলাম, আল্লাহর নবীর স্বপ্নে দেখলাম, তৃতীয় দিনেও খাইলাম, আল্লাহর নবীর স্বপ্নে দেখলাম। কাঠুরিয়া মুসাফির মানুষকে আঞ্জা করে ধরে বলে, মুসাফির আমি তো বড় শিল্পপতিও না, আমি তো বড় ধনাঢ্য মানুষও না, ও মুসাফির তুমি না দেখেছিলা জংলাতে আমি কাঠ কাঠি রে ভাই, ওই কাঠ কাইটা আমি বাজারে বিক্রি করি, বাজারে বিক্রি করে ওখান থেকে কিছু বাজার সদাই আইনা বিবির কাছে দিলে আমার বিবি বড় আল্লাহওয়ালা, আমার বিবি বড় নামাজি, আমার বিবি বড় পরহেজগার, আমার বিবির তাহাজ্জুদ কাজা হয় না, আমার বিবির ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন কাজা হয় না, আমার বিবিটা ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে আমার বাজার যখন হাতে উঠাইয়া দে, আমার বিবি প্রত্যেকটা তরকারি কাটে আর বিসমিল্লাহ বলে, প্রত্যেকটা তরকারি কাটে আর বিসমিল্লাহ বলে, প্রত্যেকটা তরকারি ধুয়ে আর বিসমিল্লাহ বলে, প্রত্যেকটা তরকারি ওই যে চুলার উপরে বসাইয়া দেয় আর বিসমিল্লাহ বলে, তরকারি যখন প্লেটে বাড়ে তখন বিসমিল্লাহ বলে, তরকারি যখন আবার চুলাতে বসাইয়া দেয় তখন বিসমিল্লাহ বলে। আর আমি যেই টাকা ইনকাম করি ওই টাকা এক টাকাও হারাম না, সম্পূর্ণ টাকাটা হলো হালাল। এজন্যে আল্লাহ আমার এই খাবারের ভিতরে বরকত ঢুকায় দিয়েছে, আর হালাল টাকার খাবারে বরকত, এই বরকতি খাবার খাইয়া যখন ঘুমায়া গেলা আল্লাহর প্যারা মাহবুব নবীকে স্বপ্নে যুগে তোমারে দেখায়া দিছে। মুসলমান ভাইরা, আমাদের মাযহাব কয়টা? চারটা। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি। কয়টা? একটা মাযহাব আছে হাম্বলি মাযহাব। এই মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই আহমদ ইবনে হাম্বল ওনার এক দুস্তের বাড়িতে গেছে দাওয়াত খাইতে। এলে ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম ওনার দুস্তের বাড়িতে গেছে দাওয়াত খাইতে। তো দস্তরখানার উপরে বড় গুল প্লেটে যে তবলিগ জামাতে হেরা খাই দেখছেন না, ওইটাতে খাবার দিছে। তো নবীর সুন্নত তরিকা হলো খাবার ডান দিক দিয়ে খাওয়া। কোন দিক দিয়া? তা ইমাম আহমদ এত বড় ইমাম, আল্লাহ নবীর সুন্নতের বড় আশেক, এই ইমাম আহমদ ইবনে হাম্বল এইভাবে মুঠায়া মুঠায়া খাবার দিতেছে মুখের ভিতরে। এই দৃশ্য দেখা ওনার দুস্থ বলতেছে, কি ব্যাপার ইমাম, তুমি না আল্লাহ নবীর সুন্নতের বড় পাগল, তুমি তো নবীর সুন্নত তরিকা বাদ দিয়া তুমি তো রাক্ষসের মতো খাইতেছো, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি দেখতেছি এই খাবারের উপর আল্লাহ আসমান থেকে সাকিনা নাযিল করতেছে। এই খাবার বড় বরকতপূর্ণ খাবার, বরকতপূর্ণ খাবার, হালাল খাবার। যত বেশি খাইবা আল্লাহ তোমার ইবাদতে তত বেশি মজা ঢুকায় দিবে। এই খাবারটার ভিতরে দেখতেছি আসমান থেকে সাকিনা নাজিল হইতেছে, এজন্য বরকতি খাবার পেট ভরে খাইতেছি। রাতের বেলা মনে হয় হাজারো হাজারো মাসআলা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল ইস্তেমবাদ করে বের করতে পারবো, এজন্য হালাল খাবার পেটের ভিতরে ঢুকাইতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হালাল খাবারের ভিতরে কি আছে? বরকত আছে। হালালের ভিতরে কি আছে? বরকত আছে। তো নবী বলেন, মান আকালা তাইয়িবান, উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, এক নাম্বার আমল হলো তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো। কি করবা? আমাদের যারা আমরা চাকরিজীবী, চাকরি করি, এটা একটা মাসআলা, গুরুত্বপূর্ণ মাসআলা বুঝে। যারা আমরা চাকরি করি, দেখা যায় এক মাস পরে আমার বেতন হয়েছে 15,000, ঠিক না? এখন এক মাসে যে 3 দিন ছুটি আছে এটা বাদ দিয়াও দেখা যায় ডিউটির সময় আমি ডিউটিতে গেলাম না, ঘুমায় দিচ্ছি।
30 দিনের ভিতরে যদি 3 দিন চলে যা তাহলে আরো থাকে 27 দিন, ঠিক না? 27 দিনের ভিতরে আমি 7 দিন ঘুমায় রইলাম, ডিউটিতে গেছি না, অলসতা করছি। মুফাসসিরিনে কেরাম বলেন, মুফতিয়ানে কেরাম বলেন যে তুমি যে মাস শেষে যেই দিন ডিউটি করছো না, ঘুমায়ার সময় কাটাইছো, ওই দিনের বেতনটা যে তুমি খাইবা ওইটাও হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমাদের পুলিশ ভাইয়েরা যারা রাস্তায় ডিউটি করে না, সরকারি ভাবে এর বেতন একটা বরাদ্দ আছে না, হ্যাঁ? এরপরও মাঝে মাঝে আমরা থেকে লয়ে থাকে 500 টাকা, ঠিক না? ট্রাকের দাঁড় করে আমরা গাড়ি দেখলে আমরা হুজুর জানগা, আমরা আপনার না গেলে তো আমরা কাজটা করতে পারি। ট্রাকের থেকে এমনি এমনি লয়নি, এই যে টাকাটা সরকারে কিন্তু বেতন দিতেছে প্রতি মাসে, এরপরও যে রাস্তার দ্বারা এটা নিতেছে, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এই হারাম খাইয়া আল্লাহরে ডাকলে এই ডাক আকাশও যাইব দূরের কথা, এই ফ্যান্ডেলের কাপড়টাই উপরে উঠতো না ডাক। এজন্য আল্লাহ বলে নিয়ে আইয়ুহান নবী কুলু মিনাত তাইয়্যিবাত, নবী আপনিও হালাল খান, সাহাবাই কেরামদেরকে বলুন তারা যেন হালাল খায়, আপনার উম্মতদেরকে বলে দিন উম্মতরাও যেন হালাল খায়, কারণ হালালের ভিতরে আল্লাহ সমস্ত বরকত ঢুকায় রাখছে। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর আমল আল্লাহ রাসূল বলেন ওয়া আমিলা ফি সুন্নতি, নবীর সুন্নতের উপর আমল করা। নবীর সুন্নতের আমল আসেনি আমার আপনার কাছে? আছে? কই? দাড়ির দিকে একটা রাখি, কই সুন্নতের আমল? আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজের বড় আশিকে রাসূল দাবি করে, পোস্টারে অনেক বড় বিশ্ব আশিকে রাসূল আছে না, কিন্তু গিয়ে দেখেন নবীর সুন্নতের ধারে কাছেও লোকটা নেই। না আছে মাথায় টুপি, না আছে পাঞ্জাবি, না আছে দাড়ি, না আছে মেসোয়াক, না আছে লম্বা পাঞ্জাবি, না পানি 3 শ্বাসে খাচ্ছে, না রাস্তার ডান পাশে চলতেছে, না মানুষকে আগে সালাম দিচ্ছে, কিচ্ছু নাই, কিন্তু পোস্টারে লেখা বিশ্ব আশিকে আসেনি? আরো জোরে বলেন না। এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়া আমিলা ফি সুন্নতি, আমার সুন্নতের পাগল হয়ে যাও। যারা দুনিয়াতে সুন্নতের পাগল হইছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে দামি বানায় দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা শোনাই। আল্লাহ নবীর সুন্নতকে কত ভালোবাসতো, ওনারে জালিম সরকার জেলখানায় বন্দী করে দিয়েছে। বন্দী করার পরে মদিনাতুল মুনাব্বারাতে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রয়েছেন। আল্লাহর রাসূল স্বপ্নে যোগে ইমামে শাফিকে বলতেছেন, ইমামে শাফি, আহমদ ইবনে হাম্বল তো জান্নাতের মালিক হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল কিসের মালিক হইছে? জান্নাতের মালিক হইছে। যদি আমাদের প্রধানমন্ত্রী আপনার এলাকার একজন সর্দার ফোন দিয়া কয় আগামী সপ্তাহ আমার বাসভবনে দেখা করবা, 1 সপ্তাহ ঘুমাইব বেটা, লঙ্গি খুললে দূর তো নাই এলাকায়, হ্যাঁ? কোন গাড়ি দিয়ে যাইব, কোন জামা পরবো, কোন চশমা পরবো, কোন ঘড়ি পরবো, কোন রুমাল লাগাইবো, এই শিডিউল করতে করতে বেটার 1 সপ্তাহ শেষ। আর কি হাসাটা হাসবো বাজারে গিয়া, বেটার গরমই আলাদা থাকে। কি কন? ফোন দিছে কে? প্রধানমন্ত্রী। ফোন দিছে কে? প্রধানমন্ত্রী। আর আল্লাহর হাবিব যদি কোনো উম্মতকে বলে এই উম্মতটা জান্নাতি, এই উম্মতটা হাসবো না কাঁদবো? হ্যাঁ, হাসবো না? ইমাম শাফির খাদেমরে পাঠাইছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের জেলখানায়, বলে ইমাম আহমদ রে গিয়ে বলবা আল্লাহর রাসূল বলছে ইমাম আহমদ তুমি জান্নাতি। এই সংবাদ নিয়ে যখন গেছে, সংবাদ শোনার পরে ওনার হাসার কথা না, হ্যাঁ, উনি কান্না কি এমন কান্না, কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা। তো ইমাম শাফি যেই মানুষটাকে পাঠাইছেন এই সংবাদ দিয়া, উনি জিজ্ঞাসা করে আল্লাহ রসুল, আল্লাহর পরে যার সম্মান আর মান আর মর্যাদা, যেই নবী মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি আল্লাহ নবীর দোয়া কবুল করতে দেরি না, সেই নবী বলেছেন আপনি জান্নাতি, আপনি কাঁদেন কেন? সুবহানাল্লাহ বলে তো কুজাও সুন্নতে আহমদ কুজাও বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইমামে শাফির খাদেম, একটু কান লাগায় আমার কথা শুনো। তুমি যে আমার কাছে আল্লাহর প্যারা মাহবুব নবী 2
জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিনের সুসংবাদটা নিয়ে আসছো গো। ওইখানেও আল্লাহর পয়গম্বরের একটা সুন্নতের আমল আছে। সুবহানাল্লাহ বলেন। সুন্নতের আমলটা কি? আল্লাহ নবীর একটা সুন্নত হলো, আমি যদি আমার এই ভাইরে একটা সুসংবাদ দেই, ওনার উচিত হলো, সুন্নত তরিকা হলো, খুশির সংবাদ পাওয়ার সাথে সাথে আমারে কিছু হাদিয়া দেওয়া। এটা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নত। এখন যে আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা এসএসসি পরীক্ষা দিতেছে কিনা, পরীক্ষার রেজাল্ট যখন আউট হয়ে যাবে, আপনাদের একটা সুন্নত আছে, যেই মানুষ সর্বপ্রথম আইসা বলবে, চাচি আম্মা আপনার ছেলে তো এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। খুশির সংবাদ দেওয়ার সাথে সাথে যে সংবাদটা দিল গো, তারে কিছু হাদিয়া দেওয়া, এটা আল্লাহর প্যারা মাহবুব নবীর সুন্নত। কিন্তু আজকে আমরা এই সুন্নতের ধারে কাছেও নাই। মেট্রিক পাস করেছে, এসএসসি পাস করেছে, সংবাদ আসার সাথে সাথে আমতলী বাজারের মিষ্টান্ন ভান্ডারে ফোন দিয়া কয় 2 মণ মিষ্টি আগে রেডি করো। ঠিক নেই? এই সুন্নতটার কথা জীবনে আর কোনোদিন শুনছেন জীবনে কোনোদিন? কেমনে শুনবেন? আপনারা তো নবীর উম্মতের কাতারেই পড়েন না, তাহলে কেমনে শুনবেন? যদি নবীর সত্যিকারের উম্মত হইতেন আর নবীর সত্যিকারের আশিক হইতেন, নবীর সুন্নত কোন জায়গায় কি আছে সব আপনাদের জানা থাকা দরকার। ঠিক কিনা? আরো জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ নবীর সুন্নতের উপর যে আমল করব, আমার কাছে তেমন কোনো হাদিয়া নাই, টাকাও নাই, পয়সাও নাই, আমার কাছে স্বর্ণ মুদ্রা কিছুই নাই, কি তোমারে হাদিয়া দিয়া আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর আমল করব। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি একটু ভিতরে চলে গেছে। ভিতরে যাইয়া পরনে একটা জামা ছিল, প্রত্যেক দিন যখন চাবুক দিয়ে আঘাত করত গো, এই চাবুকের আঘাত জামার উপরে পড়ত, চামড়াতে লাগতো না। ইমাম আহমদ ইবনে হাম্বল পরনের এই জামাটা খুইলা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খাদেমের হাতে দিয়া বলেন, ও ইমাম শাফিঈর খাদেম, আমার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই গো। আল্লাহর প্যারা নবীর সুন্নতের উপর আমল করতে গিয়া আমার পরনে যেই পাঞ্জাবিটা ছিল, এই পাঞ্জাবিটা চাবুকের আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই পাঞ্জাবিটা ইমাম শাফির হাতে উঠাইয়া বলবা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর প্যারা নবীর সুন্নতের উপর আমল করতে গিয়া আমার পরনে জামাটা হাতে উঠাইয়া দিলাম। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম শাফির খাদেম যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় গেলেন, ইমামে শাফির সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলেন, ও ইমামে শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে আমি আসলাম। ইমাম শাফির খাদেমের সাথে কোনো কথা বলে না, শুধু হাতের দিকে তাকায় রইছে। কোথায়? হাতের দিকে তাকায় রইছে। ইমাম শাফির খাদেম বলেন, ও ইমাম, আমি যে সংবাদ দিয়ে আসলাম, কি বলল উত্তর কিছুই শুনতে চান না, আমার হাতের দিকে তাকায় রইছেন, ঘটনা কি? ইমাম শাফি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও আমার খাদেম, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর নবী সুন্নতকে এত বেশি ভালোবাসে, এত বড় সুসংবাদ পাওয়ার পরে তোমারে কোনো কিছু হাদিয়া দিয়া নবীর সুন্নতের উপর আমল করবে না, এই বিষয়টা আমি বিশ্বাস করতে পারতেছি না। এজন্যে তোমার হাতের দিকে তাকায় রইছি, দেখি ইমাম আহমদ ইবনে হাম্বল কোন জিনিস হাদিয়া দিয়া নবীর সুন্নতের উপর আমল করেছে। ইমাম শাফির খাদেম পকেট থেকে ওই যে ছেঁড়া জামাটা উঠাইয়া শাফির হাতে দিয়া বলেন, শাফি গো,
এই ছিঁড়া জামাটা হাদিয়া দিয়া নবীর সুন্নতের উপর আমল করেছে। ইমামে শাফিঈ এই জামাটা নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। কিছুক্ষণ পরে ঘর থেকে বের হইয়া এই জামাটা আবার খাদেমের হাতে ফেরত দিয়েছে। খাদেম এই জামাটা হাতে নিয়ে দেখে জামাটা ছিল শুকনা, কিন্তু জামাটা এখন ভিজা। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈর খাদেম বলেন, ও ইমামে শাফিঈ, জামা তো দিলাম শুকনা, কিন্তু জামা তো আমারে দিলেন ভিজা। মাই আশিক মৌলা হু মেরা ইশক নিরালা, ये जुमला जहां जिसका तजल्ली से उजाला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, दीवाना बना कर मुझे फिर शाह बना दो, दीवाना बना कर मुझे फिर शाह बना दो, ऐ रब जहां जुल्मत आलम को मिटा दो, ऐ रब जहां जुल्मत आलम को मिटा दो, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। ইমামে শাফিঈ চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও আমার খাদেম, আমি জামাটারে ভিজাইয়া একটা মশকের ভিতরে কিছু পানি জমা করে রাখছি। কথা বুঝেন আমার? কি বলছে? জামাটারে ভিজাইয়া কিছু পানি জমা রাখছে। খাদেম বলে, ও ইমাম, এই জামার ভিজানো পানি দিয়ে আপনি কি করবেন? পানি কি পান করবেন নাকি? ইমামে শাফিঈ বলে, না না না, ও আমার খাদেম, এই পানি আমি পান করব না, আমি তোমার একটা ওসিয়ত করে যাইব। আমি ইমাম শাফিঈ যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার কোন সাধারণ পানির দ্বারা আমি ইমাম শাফিঈর গোসল দিবা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় নবীর সুন্নতের পাগল ছিল। এই ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলের শরীরে বীজাণু পানির দ্বারা, যে জামা ভিজাইয়া পানির, ওই জামা ভিজানো পানির দ্বারা আমার জীবনের শেষ গোসলটা করাইয়া দিবা। কারণ আল্লাহর নবীর সুন্নতকে এত বেশি মহব্বত করতো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর আদালতে ময়দানে মাহশরে আমি ইমাম শাফিঈর কোন নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি আল্লাহকে ডেকে ডেকে বলবো, ও আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার পয়গম্বরের একজন খাঁটি আশিক যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ রে, ইমাম আহমদ ইবনে হাম্বলে জামা ভিজানো পানির বরকতে আল্লাহ তুমি আমি ইমাম শাফিঈ রে ক্ষমা কইরা দাও।